মাশাআল্লাহ, নিজের গাছের কলা। আর এই তো আমি যাচ্ছি এখন কলার কাছে। ছাদে দুপুরবেলা রোদে দিয়েছিলাম, আজকে প্রচুর রোদ উঠেছে এবং এই রোদে দেওয়ার কারণেই তাড়াতাড়ি কলাগুলো পাকা ধরেছে। আর এর মধ্যে দেখেন দুইটা কলা পেকেও গেছে। তো খাওয়ার জন্য এই দুইটা কলা এখন আমি কেটে নিয়ে যাব। কত সুন্দর করে পেকেছে দেখেন, একেবারে হলুদ, কত সুন্দর লাগছে। আর এই কলাগুলো জানেন কি কলা? এগুলো কিন্তু তরকারি রান্না করার কলা। মেবি আমি জানি না কি হবে নামটা, তবে আমি এতটুকু জানি যে এগুলো তরকারি রান্না করে খায় বা ভর্তা বানিয়েও খাওয়া যায়। বাজারে যে কলাগুলো তরকারির জন্য বিক্রি করা হয় এই আর কি। এই কলাগুলো অনেকদিন যাবত গাছে রাখলে একটু পরিপক্ক হলে তারপরেই পেকে যায়। আর এই কলাগুলো কিন্তু পাকা কলা অনেক খেতে মজা লাগে। এগুলো আমাদের গাছের কলা, যেহেতু আমরা কলা দিয়ে তরকারি রান্না করে খাই না, তো সেই জন্য একটু পাকানোর চেষ্টা করি। দুপুরে রোদে দেওয়ার কারণেই তাড়াতাড়ি পেকেছে, আর এই জন্যই গরম গরম আমি আবার ঢেকে দিচ্ছিলাম। এর মতো মনে হচ্ছে যেন কলার ছড়াটা মানুষের মতো বসে আছে। মাশাআল্লাহ, দেখেন ঘরে নিয়ে আসলাম, কত সুন্দর লাগছে কলাগুলো। এই জাতের পাকা কলাগুলো কিনতে পাওয়া যায় না, তো সেই অনুযায়ী খেতে কিন্তু দারুণ মজার একটা ব্যাপার।